যারা বাংলাভাষী লোক আছে আমাদের একটা অখণ্ড বাংলাদেশ 1971 সালে স্বাধীনতার ঘোষণা দিয়ে জিয়াউর রহমান শুধু ঘোষণা দিয়ে ক্ষান্ত হন না, তিনি যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছেন। 9 মাস তখন তিনি সিদ্ধান্ত নিয়েছেন এই বাংলাদেশে আর বাঙালি জাতীয়তাবাদ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদ। তখন তিনি এই যে আমাদের পার্বত্য 3টি পার্বত্য চট্টগ্রামের 3টি জেলা আছে, সেই জেলাতে এরা এখানে একটি গোষ্ঠী, যেমন ধরেন সেখানে বসবাস করে গারো, মারমা, হাজং, তারপরে আপনার চাকমা, মুরা, সাঁওতাল, আরও অনেকেই এই গোষ্ঠী বসবাস করে এই পাহাড়ের মধ্যে। জিয়াউর রহমান চিন্তা করলেন এদেরকে সবাইকে আমরা বাংলাদেশি হিসাবে একত্রিত করলেন। আর তখন থেকে জিয়াউর রহমান এই চিন্তা চেতনাকে তখন থেকে এই চিন্তার মধ্যে নিয়ে আসলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। এই জাতীয়তাবাদ দিয়ে তিনি পার্বত্য চট্টগ্রামের সকল মানুষ, বিভিন্ন ভাষাভাষীর সমস্ত মানুষকে একত্রিত করে বাংলা ভাষায় বাঙালি, কিন্তু জাতিত্বে আমরা বাংলাদেশি। এই কথা চিন্তা করে তিনি 1978 সালে এই বাংলাদেশ বলে বাংলা 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদ দল সৃষ্টি করে। আর 1979 সালে বাংলাদেশ ওলেমা দল প্রতিষ্ঠিত করে। এই ওলেমা দল প্রতিষ্ঠা করার পিছনে সবচেয়ে বড় কাজ ছিল, আপনি আমাদের পরে শেরকে তো ছিলেন, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের থেকে যুদ্ধ করেছেন এবং তিনি জিয়াউর রহমানের চরিত্রের সম্পর্কে আলোচনা করতেন সবসময়। আনন্দ সরকার ছাত্র নেতা, ঢাকায় যখন কেন্দ্রীয় ছাত্র নেতা তখন অনেক প্রোগ্রামই আছে, ওনার এলাকায় সাতকারিয়া, কক্সবাজার, চকরিয়া, সব তখন ট্রেনে করে যাওয়ার পথে উনি আমাকে বলছিলেন, জানো জিয়াউর রহমান এমন একজন মানুষ, যখন আজান দিয়েছে যুদ্ধ করতেছে, শত্রুপক্ষের সঙ্গে গোলাগুলি হচ্ছে, এমন সময় আজান দিয়েছে পড়ার সাথে উনি ওনার স্টিল গানটা ফেলে 2 রাকাত বুঝতে হবে জিয়াউর রহমান কত বড় একজন এই দেশে ইসলাম মানুষ ছিলেন। তিনি আল্লাহকে বিশ্বাস করতেন এবং তিনি জানেন তার মৃত্যুর পরে আল্লাহর কাছে তাকে জবাব দিয়ে করতেন। তাই তিনি এই ওলেমা দল প্রতিষ্ঠিত করেছেন। যুদ্ধের ময়দানেও উনি নামাজ পড়েছেন।